হ্যাঁ, সো আগের দিন আমরা মেইনলি ডাটাবেজে ধরেন নাম, ফোন, ইমেল, স্ট্রিট, প্লেস এগুলো অ্যাড করছিলাম। তো আমি যদি বলি যে একটা কন্ট্যাক্ট আমাদের মোবাইলের কন্ট্যাক্টে যেরকম ধরেন ছবি থাকে এরকম ছবি দিতে চাই, তাহলে কি করা লাগবে বা কি ধরনের কাজ করা লাগবে? কোডে কি চেঞ্জ লাগতে পারে, কি মনে হয়? ডাটাবেজে ছবি আপলোড করার অপশন রাখতে হবে। আচ্ছা, ছবিটা আসবে কোথেকে? ইউজার ইনপুট থেকে। গুড। সো ইউজার ইনপুটটা কি গ্যালারি থেকে নেবেন না ক্যামেরা থেকে নেবেন? আর এটা ফের অপশন ব্যবস্থা রাখলে ভালো হয়। আচ্ছা, তো ধরেন আমি আপাতত বলতেছি যে শুধু ধরেন গ্যালারি দিয়ে আসবে, সরি ক্যামেরা দিয়ে আসবে। আচ্ছা, আপনাদের জন্য টাস্ক হবে, আপনাদের ল্যাব রিপোর্টের টাস্ক হবে আপনারা গ্যালারি থেকে আনবেন, ওটা কম্পারেটিভলি ইজিয়ার, এই জন্য ওটা দিচ্ছি। তো ক্যামেরা দিয়ে আনলে কি কি কাজ করা লাগতে পারে বলেন দেখি, স্টেপগুলো কি হতে পারে যদি ক্যামেরা থেকে ছবিটা আনি? ক্যামেরার জন্য স্যার ইনটেন্ট করতে হবে, ডাটা আনবো। আর আর কিছু ক্যাপচার করলাম, তারপর ক্যাপচার করে ডাইরেক্ট ইউজ করতে পারবেন? ডাটাবেজে কি ছবি রেখে দেবেন ডাইরেক্ট? কি মনে হয়? মানে বলেন, সমস্যা নেই, আপনাদের আইডিয়া কি সেটা বলেন, ভুল ঠিক কিছু নেই। স্যার যে ছবির সাইজ যদি বড় হয় স্যার কম্প্রেস করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আর আর কিছু? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ছবিটা তোলার পরে ছবিটা ফাইল সিস্টেমে সেভ করা লাগবে। আচ্ছা, ডাটাবেজে সেভ করার ফাইল সিস্টেমে সেভ করার পার্থক্য কি বলেন তো? ফাইল সিস্টেমে স্যার আমার মেমোরিতে সেভ হচ্ছে, বাট ডাটাবেজে আমার ডাটাবেজে যে স্যার ভ্যালু সেভ হচ্ছে ছবি সহ। সো ডাইরেক্ট ইমেজ ডাটাবেজে সেভ করলে কি সমস্যা হতে পারে? নাও খুঁজে পেতে পারে। আচ্ছা, আর কিছু? আর কারো মাথায় কোনো কিছু বলতে পারেন? এতদিন চাকরি বাকরি করতেছেন, এইটুকু আইডিয়া থাকা উচিত ডাটাবেজে ছবি সেভ করলে কি হয়, সেটি শুনতে চাইতেছি। আচ্ছা, ডাটাবেজে ছবি সেভ করলে সেটা কিভাবে সেভ করতে, এটা কি জানেন? যে ছবিটা পেজ 64 এনকোড করে সেভ করতে হয়। পেজ 64 এনকোড করার সমস্যা হলো যে ডাটাবেজের সাইজটা অনেক বেশি বড় হয়ে যায়, কারণ অনেক বড় একটা ভ্যালু হয়। ছবি যত বড় তত বড় একটা ভ্যালু হয়, কারণ এই একটা স্ট্রিং থেকে পরে আবার ইমেজটা জেনারেট করা যায়। সো আমাদের যেটা টার্গেট হবে যে আমরা মেইনলি মেমোরিতে, মানে ফোনের মেমোরিতে সেভ করবো, এন্ড সেই মেমোরি থেকে আমি ফাইল যে পাথটা, কম্পিউটার যেরকম পাথ থাকে সেরকম ফাইলের পাথটা নিয়ে ওই পাথটা ডাটাবেজে রাখবো। সো এখন এটার জন্য আমাদের কয়েকটা কাজ করা লাগবে। প্রথম হলো যে ধরেন ছবি তোলার ব্যবস্থা করতে হবে, ছবি তোলার পরে ছবিটা সেভ করার ব্যবস্থা করতে হবে, এন্ড ছবিটা সেভ করার পরে মানে এই যে মেমোরিতে সেভ করার পরে সেই লোকেশনটা নিয়ে আমার ডাটাবেজে ঢুকে দিতে হবে। এই হলো ধরেন স্টেপগুলা। আচ্ছা, তো আজকে যেটা হবে যে ধরেন আপনাদের যতক্ষণ সময় লাগুক এক একজন একটা পার্ট নিয়ে কাজ করবেন আগের দিনের কোডে চেঞ্জ করার জন্য। আগের দিন আমাদের কোড ছিল মেইনলি ডাটাবেজে ধরেন এই যে কতগুলো পেজ ছিল, আমি যে কোনো একটা আইটেমে ক্লিক করে দেখতে পারি। তো আমি যদি ক্লিক করে দেখি তখন ধরেন একটা আইটেমের ডিটেলগুলো দেখে এডিট করতে দেয়, ডিলিট করতে দেয়, মানে আপডেট আর ডিলিট করতে দেয়। আচ্ছা, তো আমরা যদি এখন ডিলিট করি, গতদিন আমরা ডিলিট নিয়ে কথা বলছি, আপডেট করলে ভ্যালুগুলো আপডেট হয়। এখন আমার কাজ হবে ভ্যালু আপডেটের সাথে আরেকটা পেজ, আরেকটা বাটন থাকবে, সেটা দিলে ছবি আপলোড হয়ে ছবি ক্যাপচার হয়ে ছবিটা ডাটাবেজে আপডেট হবে। এই হলো ধরেন আমাদের স্টেপগুলা। সো প্রথমে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করা লাগবে যেটা দিয়ে ছবি তুলবো, দেন সেই অ্যাক্টিভিটির ভিতরে ধরেন আমি একটা ওই যে আমার আগে যেই ওই যে ডিসপ্লে কন্টাক্ট অ্যাক্টিভিটি, আমি যদি দেখাই আগের দিনের কোডটা, তো গত দিনের কোড ছিল এইটা, আমি যদি আমার কোড রানও করে দেখাই,
নাম হচ্ছে সো আমরা যেটা করছিলাম যে প্রথমে একটা পেজে লিস্ট ছিল, লিস্ট অফ স্টুডেন্টস, আর তারপরের পেজে মেইনলি ওই স্টুডেন্টদের জন্য ডিটেল ছিল। আচ্ছা, তো আমি আমার গত দিনের বের করি। আচ্ছা, গতদিন ডাটা কেমনে ইনপুট দিছিলাম সেটা মনে আছে? ডাটা অ্যাড করছিলাম কেমনে ডাটাবেজে? এইখান থেকে অ্যাড করছিলাম না? mydb.insert contact। তো আজকে আমি এডি করব। প্রথমে 3টে ইনসার্ট করে নিই, তারপরে বাকিটা চিন্তা করব। দিলাম রান দিই কোড। और स्क्रीन तो देखते नहीं गेस। सॉरी, আমার স্ক্রিন আসছে গেস। তোমাকে কোড থেকে সরাই দিই। এখন যদি রান দিই, যেমন মেইনলি 3টা এন্ট্রি দেয়া আছে। আমি এখন কি করবো, এই 3টে এন্ট্রির জন্য এডিট আপডেট করতে পারতাম আগের দিন। স্ক্রিনশট দেখতে পাচ্ছি না। হয়ে গেছে না? আচ্ছা, দাঁড়ান দিচ্ছি। এবার আবার খুলব। জি স্যার। আচ্ছা, তো এই যে আমি এখান থেকে ইনসার্ট কন্টাক্ট দিয়ে 3টা কন্টাক্ট ঢুকেছি। তো 3টা কন্টাক্ট আছে। কি করছিলাম, এখানে ক্লিক করলে আমি ও ডিটেইল আপডেট করতে পারি। আমি যদি চাইতাম আমার এখানে ডিটেইল আপডেট করতে, সেভ কন্টাক্ট দিয়ে আমি ডিটেইল আপডেট করতে পারি। আচ্ছা, আজকে আমাদের কাজ হলো এইটা যেরকম আছে সেরকম থাকবে। এই পেজে আসবে, এইখানে একটা বাটন থাকবে অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে ক্লিক করলে একটা নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট হবে। সো নতুন অ্যাক্টিভিটিটার কাজ হবে ওই অ্যাক্টিভিটির মধ্যে আমি ছবি তুলে ইউজ করব। এখন কি কি স্টেপ, মানে কোডে কি কি করা লাগবে বলেন? আপনারা যতদূর বলবেন ততদূর করবো, বেশি করবো না। এবার বলেন কি করা লাগবে? আমি একটা অ্যাক্টিভিটি বানাইতে চাই, এখান থেকে আমি একটা বাটন ক্লিক করলে অ্যাক্টিভিটিটা ওপেন হবে, তারপর ধরেন ওটার মধ্যে ওটার কাজ হবে। আর এখান থেকে আমি আইডিটা পাঠিয়ে দিব। এইখানে যেরকম যে মেইন অ্যাক্টিভিটি থেকে ডিসপ্লে কন্ট্যাক্টের ভিতরে একটা আইডি পাঠাচ্ছিলাম, এই যে এখান থেকে বান্ডেল এক্সট্রা থেকে আইডি, সো এই আইডিটা আমি এই পেজে পাস করব। সো কি কোড লেখা লাগবে বলেন? আমি একা দেখা যে আপনাদের কোনো রেসপন্স নেই, জন্য আজকে আপনারা লিখবেন, আমি দেখবো। সেই জন্য বলেন, চুপ করে বসে থাকলে কোনো লাভ নেই। যতক্ষণ আপনারা কিছু বলতেছেন না, আমি কিছু লিখবো। স্যার কোড এক্সট্রা দিয়ে পাস করে দেব। কি পাস করবো? পুট এক্সট্রা। আচ্ছা, আর কি করা লাগবে? আপনারাই বলবেন, আপনারা বলবেন, আমি কোড লিখবো, আমি নিচে থেকে কিছু লিখবো না। তো প্রথম স্টেপ হলো আমি
একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে চাই। সো অ্যাক্টিভিটি কেমনে ক্রিয়েট করবো বলেন? অ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য কি করব? স্যার কোন এরিয়ার জন্য অ্যাক্টিভিটি করতেছি স্যার ওইটাকে এই করব কল করাবো। সো বলেন স্টেপগুলো কি? অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে কি করা লাগবে? কেমনে অ্যাক্টিভিটি ক্রিয়েট করে? আপনাদের ল্যাবে যে প্রজেক্ট আছে এটা কি মনে আছে? স্যার হ্যাঁ, ল্যাবে প্রজেক্ট আছে এটা কি মনে আছে? আপনারা যে কেউ এক লাইনও কোড লেখেন না, কোডের কোনো ট্রাই নাই, প্রজেক্টে তো একজন মারা খেয়ে তার কাছে পৌঁছে যাবেন। আমি তো অন্তত দেখা যেতেছি কেউ কোড লেখেন না, কেউ প্র্যাকটিসও করেন না, কিছু বুঝবেন না, খুব স্বাভাবিক। এবার প্রজেক্টের সময় দেখা যাবে আমার কোডগুলো ডানে বামে যে যেমনি বসছেন, হয় ইন্টারনেট থেকে নামাই নিয়ে আসছেন, তাহলে আমার কোড নিয়ে বসাই দিচ্ছেন, ভাইভাতে গেলেই তো ধরা খেয়ে যাবেন যে কই কি হয়েছে। শিখতে না চাইলে ওটা অন্য ব্যাপার, কিন্তু শিখতে চাইলে তো প্র্যাকটিস করা লাগবে। শিখতে না চাইলে বলতে পারেন, তাহলে আমার আর কষ্ট করা লাগবে না, আমি শুধু শুধু কষ্ট করে লাভ কি? আপনারাও চাইতেছেন কোনো মতে পাস করা যাবে না, আমি তাহলে কোনো মতে পাস করাই দিই। না স্যার শেখা লাগবে কিছু। এখন আপনাদের এন্ডে কোনো এফোর্ট নেই, আমি কোনো পয়েন্ট দেখতেছি না শুধু শুধু এফোর্ট দেয়ার, টু বি অনেস্ট। ধরেন গতদিনও আমাদের এই 7-8 জনই ছিল, 8 জন নিয়ে আমরা গতদিন মেইনলি ক্যান্সেল করছি যে ধরেন মানুষজন নাই, এত মানুষ মিস করবে বৃষ্টির জন্য, সো ক্লাস না এটা ওর্থিট হবে না। সো আজকে নাও, আজকে কোটা উপকার হয়েছে বলে মনে হইতেছে না। আজকে আমি 8 জনই দেখতেছি, তো এনে 8 জনের মধ্যে মনে হচ্ছে বেশিরভাগ মানুষ পারতপক্ষে অ্যাটেন্ডেন্সের জন্য ঢুকে বসে আছে, কারণ কেউ কোড নামাইছে বা রান করছে বলে আমার মনে হইতেছে না। এখন কি করা যায় বলেন, আপনারাই বলেন। যদি আপনাদের সমস্যা থেকে বলতেই পারেন যে স্যার আমাদের এই টিমে এক্সট্রা ক্লাসটা দেওয়া ঠিক হয় নাই, আমাদের শিডিউলের সাথে কনফ্লিক্ট খেতেছে, সেটাও আগে বলা যায়, সেটাও বলেন নাই কেউ। সো এই জন্য আমি ক্লিয়ার হতে চাইতেছি যে সমস্যাটা কোথায়। আমার তো শুধু শুধু দরকার নেই, কি দরকার বেশি বেশি পড়ায়? ওই যেই ল্যাব ম্যানুয়াল ছিল, ল্যাব ম্যানুয়াল ফলো করলে ধরেন ক্যালকুলেটর বানানো দেখাইতাম ল্যাব এইটা এসে যোগ বিয়োগ গুণ বা কিভাবে করে, ওটা তো কোনো কাজে লাগবে না। থিওরিতেও দুনিয়ার হাওয়া হিসেবে পড়াতে পারতাম। আমার পয়েন্ট ছিল যে যদি শিখতে চান যাতে শিখতে পারেন, দেখি দুঃখ না লাগে যে স্যার উপায় নেই, আমি শিখার স্কোপ পাই নেই, স্যাররা পড়ায় নেই। এখন আমার মনে হচ্ছে আপনাদের জন্য কষ্ট হয়ে যেতেছে, সো আসলে আপনাদের উপরে বলেন কি করা উচিত। আপনার এই ডাটাবেসের এই পার্টটাকে আমি পড়াবোই না, যদি ধরেন আপনাদের এন্ড থেকে কোড না করে আমি এই পার্ট পড়াবোই না, নিজেরা করে নেবেন। ছবি কেমনে তুলবেন, ডাটাবেসে কেমন সেভ করবেন আপনারা করবেন, আমি আর কিছু বলবো না। কারণ আমি 2 দিন শিডিউল দিছি, সো 2 দিনও যেহেতু সম্ভব হয় নাই, আমি আর এটার পিছনে মানে ধরে নিচ্ছি এটা আপনাদের লাগবে না, সেটা বাদ। লাগবে স্যার, আপনারা আপনাদের মতো পড়াটারে নিয়েন, নিজেরা শিখে নেন। আমার যে নেক্সট দিন এপিআই দেখানোর কথা এপিআই দেখাই দেবো, তারপরে ম্যাপ দেখাই দেবো, শেষ। কারণ ডাটাবেস দেখাইতে হবে স্যার, আমরা আছি, সমস্যা নাই। আমি তো এখন পর্যন্ত একজনের বেশিও মনে হয় না, একজনের বেশিতেও প্রজেক্ট আছে। আগের দিনের কোডটা আমি গতদিনও বলে রাখছি, আজকেও বলে রাখছি, আগের দিন বসতে চাই আগের দিনের কোডটা কাজ করবো, কোডটা নামায় পিছিয়ে নিয়ে রাখেন, কোডটার উপরে কাজ করবো আজকে। তো আমি একজনের মধ্যে এফোর্ট দেখতেছি না, তো শুধু শুধু দরকার কি? আপনারা নিজেরাই যখন স্যার অনেকেরই পিসিতে প্রবলেম। এটাই সমস্যা, পুরো সেমিস্টার ধরে পিসিতে প্রবলেম থাকলে ল্যাপটা কেন পাস করবেন? ল্যাপটা তো পরের বার করা দরকার আবার, কারণ আমাদের কিছু করতেছেন না। টু বি অনেস্ট করতেছি আমি করতেছি, আপনারা দেখতেছেন, করতে দিলে তো কেউ করতে পারবেন না, তো লাভ কি? পাস তো করানো উচিত, আপনারা পারেন কিনা সেটার উপরে, আমি পড়াইছি কিনা এটার উপরে তো পাস করানোর কথা না। তো পিসিতে সমস্যা, সেইটাও আমি আসলে মানে শুরু থেকেই বলতেছি যে ঠিক আছে পিসি সমস্যা হইতেই পারে, কিন্তু ধরেন একদম পুরো ক্লাসে কারোই পিসি ঠিক নেই, কেউই পিসি বসতে পারতেছেন না, তো এলে আসলে আমি পয়েন্ট দেখতেছি না কেন, মানে শুধু শুধু এত কিছু পড়া ছোট করে দিই, খুশি আমি শুধু শুধু দেখা লাভ কি? নেক্সট ক্লাসে যদি আপনার শিডিউল
বলতেই এক্সট্রা ক্লাসে আমাদের টাইম মিলতেছে না, আমরা ক্লাস করতে পারবো না, তাহলে ক্লাস দেই না। আমরা তো ক্লাসে বসে যাই না, তাই না? একটা ক্লাস থাকলে অবভিয়াসলি আমরা ওইভাবে পুরো ডে প্ল্যান করি। তারপরে যখন দেখি যে ধরেন আপনাদেরই টাইম নেই, আপনাদেরই প্রিপারেশনের স্কোপ নেই, কোনো মোটিভেশন পাইতেছি না টু বি অনেস্ট। কেন এটা করবো? আমি দেখাই দিব, রেকর্ডিং থাকবে, শেষ। এইটা তো আসলে কোনো পয়েন্টই নেই। ল্যাব করার কথা আপনাদের যা দেখানো হয়েছে সেটার উপরে আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের তো কোনো এখন পর্যন্ত আমি এতগুলো ল্যাবের মধ্যে একবারও সেইভাবে দিই, সবাই ওই একই কোডে সবাই ছবি টবি নিয়ে ল্যাব রিপোর্টে জমা দিয়ে দিচ্ছেন। অ্যাসাইনমেন্টেও থিওরিতে কাছাকাছি কাজই করছেন, ওই কয়েকজন একটা ওটার মধ্যে নিজের ছবি বসায় নিজের নাম বসায় দিয়ে দিচ্ছেন, তাও পেনালাইজ করে নিয়ে মার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চেষ্টা তো করুক। এখন চেষ্টাই নেই, আমি আসলে পয়েন্ট দেখতেছি না। তো আমি আসলে টু বি অনেস্ট আজকে ল্যাবনের কোনো পয়েন্টই দেখতেছি না। কালকে দেখা যাক, কালকে যদি অর্জন থাকে তাহলে কালকে এটা দেখাবো, তাহলে ম্যাপ দেখাবো না। যে কোনো একটা জিনিস বাদ যাবে, হয় ম্যাথ বাদ যাবে, নাহলে এপি বাদ যাবে, নাহলে ডাটাবেস বাদ যাবে। না স্যার, না স্যার, আপনারা ডিসিশন নেন কোনটা বাদ দেবেন, তারপরে কালকে জানেন কোনটা বাদ দিতে চাইছেন। কোনটা বাদ দেওয়া যাবে না স্যার, আমরা সবগুলো করবো স্যার। কেউই তো কিছু করেননি এখন পর্যন্ত। একজন আমার বলেন যে কি রান করছেন, প্রজেক্টটা রান করে দেখান দেখি, বললে একজন দেখান। আমি বলে দেবো, আপনারা ভিডিও দেখে যাবেন, এটার জন্য তো ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল এনাফ ছিল, তো আমার থাকার দরকার ছিল না। ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিতাম, ভিডিও টিউটোরিয়াল দেখে নিতেন, দেখে শিখে নিতেন, শেষ। আমার পয়েন্ট তো ছিল যে আপনারা করবেন, করতে গিয়ে আটকেলে সেটাতে আমি হেল্প করবো, ওইটা আপনাদের ইউটিউব ভিডিও টিউটোরিয়াল করে দেবে না। আপনারা ওই আমারও ধরেন ইউটিউব ভিডিও টিউটোরিয়াল মধ্যে রেখে দিয়েছেন, সো আমি আসলে পয়েন্ট দেখতেছি না টু বি অনেস্ট। সো দেখেন আপনারা আপনাদের মধ্যে কথাবার্তা বলেন, কালকে আমরা জানেন কোনটা বাদ দিব। বাট একটা বাদ পড়তেছে এটা শিওর, কারণ আমি আসলে 2 দিন এক্সট্রা ক্লাস নেওয়ার পরে এই অবস্থা দেখে আমার আসলে আর কোনো মোটিভেশন নাই টু বি অনেস্ট। সো আমি আর আজকে পড়াবো না কিছু, আপনারা আপনাদের মধ্যে ডিসকাস করেন, কালকে আমরা জানেন ম্যাপ, এপিআই আর ডাটাবেসের মধ্যে কোনটা বাদ দিবেন, তারপর ওটা বাদ দিয়ে বাকি দুইটা নেক্সট 2 ল্যাবে পড়াবো। তারপর তো আপনাদের প্রজেক্ট প্রেজেন্টেশন, ভাইবা, এক্সাম, শেষ। তারপর আর আমার জ্বালা তো সহ্য করা লাগবে না। সো কি করবেন করেন, যদি আগামী দিন কিছু করতে চান অ্যাটলিস্ট প্রজেক্টটা কেউ কয়েকজন রান করে রেডি রাখেন। কোড আপনাদের দিয়ে লেখাবো, যাই করেন এপিআই করেন আর এখানে করেন, অথবা ম্যাপ দিয়ে করেন, যেটাই করেন আপনাদের এন্ডে আমার প্রজেক্ট দেখবই আমি, বাকি কোড আমি আর লিখবো না। সো দেখেন আপনাদের উপরে। আমরা দেখি স্যার, হ্যাঁ স্যার আমরা দেখি স্যার, আপনি একটু আইডিয়া দেন। আগের প্রজেক্টটা রান করে দেখান দেখি, কেউ একজন আমার আগের প্রজেক্টটা রান করে দেখান, তারপরে আমি লিখবো। মানে আপনারাই লিখবেন, আমি বলবো, বাট আগের প্রজেক্টটা রান করে দেখান দেখি। আমি আগের দিনের কোড দিয়ে দিচ্ছি, প্রজেক্টটা নিয়ে রান করে দেখাবেন। কেউ একজন আগে দেখান, তারপরে। না এখনো কেউ পজিশনে নাই, সেই জন্য বললাম আরো একদিন টাইম নেন, কে রান করতে পারেন করেন। যদি ডাটাবেসে মানে ইমেজ ক্যাপচার আর ডাটাবেসে সেভ করা দেখতে চান, কেউ একজন আমার দেখাইতে হবে যে ডাটাবেসটা মানে প্রজেক্টটা ওপেন করতে পারছেন, ডাটাবেসে অ্যাডাপ্টেড হইতেছে, তারপরে আমি ওখানে এবার আস্তে আস্তে আপনি ইমেজ অ্যাড করবেন সেটা দেখাও। আর যদি সেটা না করতে পারেন তাইলে আসলে দেখা যায় কালকে এসে যে কোনটা বাদ দেবো ডিসিশন নিয়ে কালকে জানেন। সো